অনেক অসাধু ব্যবসায়ী আছে রমজান আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে দেয়। মজুতদারি করবেন না, পণ্যের কৃত্রিম সংকট বাজারে করবেন না। আপনি লাখ টাকা কামায়া ভাবছেন যে রোজাদারদের কষ্ট দিয়ে ধনী হবেন, এমন রোগ আল্লাহ আপনারে দিবে, কোটি টাকা দিয়েও আপনি হাসপাতালের বিল পরিশোধ করার ক্ষমতা আপনার হবে না। তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন, রাকাত নিয়ে বিতর্ক করবেন না। 8 রাকাত 20 রাকাত নিয়ে যে মারামারি এই দেশে, এটা শয়তানের ফন্দি। আমরা 20 রাকাত পড়ি, আপনারা হয়তো 8 রাকাত পড়েন, কোনো অসুবিধা নাই। আমরা যারা 20 রাকাত আমরা পড়তেছি, আমরা 20 রাকাতের কথাই বলি, 20 রাকাত আমরা পড়বো আজীবন। সৌদি আরবে মক্কা মদিনায় 20 রাকাত পড়ে, কোনো অসুবিধা নাই। অন্যান্য মসজিদগুলো 8 রাকাত পড়ে, এই নিয়ে এদের মধ্যে মারামারি আছে? রমাদান নাম শুনলেই মুমিন হৃদয়ে বয়ে যায় প্রশান্তির ফল্গু ধারা, ঠিক কিনা? একটা আনন্দ, একটা উচ্ছ্বাস আমাদের হৃদয়ের মধ্যে চলে আসে। রমাদান সাইয়্যিদুশ শুহুদ, 12 মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম মাস রমাদান আল মুবারক আসছে। আত্মশুদ্ধির মাস, আত্মসংশোধনের মাস, শুদ্ধাচারের মাস, নিজেকে আলোকিত করবার মাস। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন রমাদান এমন একটা মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। আর এই কোরআন হচ্ছে বিশ্ব মানবের জন্য পথ নির্দেশিকা, হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা এবং সত্য মিথ্যা পৃথক করার আসমানি মানদণ্ড রূপে জামিনে আমাদের জন্য কোরআন নাজিল করেছে কে? আওয়াজ করে বলেন তো, আল্লাহর নাজিল করা এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস এমন কিতাব যেটা পড়ে গবেষণা করে এর তথ্য, উপাত্ত, ইনফরমেশন, লেসন নিয়ে শেষ করা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই কোরআনকে আমি রমাদানে নাজিল করেছি, যেটা বিশ্ব মানবের জন্য পথ নির্দেশিকা। এতে আছে হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা আর সত্য মিথ্যা পার্থক্য করার মানদণ্ড, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কোরআন দিয়ে ডিফারেন্সিয়েট করা যায়। কোরআন হচ্ছে ফুরকান, টু ডিফারেন্সিয়েট বিটুইন রাইট এন্ড রং। কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ভুল কোনটা নির্ভুল, এটা কোরআন দিয়ে যাচাই করা যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য এই কোরআন দিয়ে আমাদের জীবন সাজাতে হবে। কোরআন দিয়ে জীবন না সাজালে জীবন আলোকিত হয় না। কোরআন দিয়ে পরিবার না সাজালে পরিবার আলোকিত হয় না। কোরআন দিয়ে সমাজ না সাজালে সমাজটা শান্তিময় হয় না। শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না। কোরআনের আইন বাস্তবায়ন করা ছাড়া এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ করা যাবে না। চিল্লায় বলো ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই কোরআন নাজিল হয়েছে রমাদান আল মুবারক এই বরকতময় মাসে। তাই আমাদের উচিত আসন্ন যে রমাদান আল মুবারক, এই রমাদানে কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে বাড়ানো। আপনি কি জানেন কোরআন নিয়ে কোন ফেরেশতা পৃথিবীতে এসেছিল? জানেন ফেরেশতার নাম কি বলেন তো? জিবরিল আলাইহিস সালাম। সাইয়েদনা জিবরিল কোরআন নিয়ে এসেছেন, ফলে উনি হয়েছেন শ্রেষ্ঠ ফেরেশতা। বিশ্ব নবীর উপর কোরআন নাজিল হয়েছে, তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ নবী। রমাদানে কোরআন নাজিল হয়েছে, তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠ মাস। কদরের রাতে কোরআন নাজিল হয়েছে, তাই কদর হয়েছে শ্রেষ্ঠ রাত। আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক বাড়াই, আমাদের মর্যাদাও এরকম, আমাদেরকেও শ্রেষ্ঠ মানুষ বানায় দিবে কে? এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াইতে রাজি আছেন তো? যারাই কোরআনের সাথে সম্পর্ক বাড়ায় এদের মর্যাদা বাড়ায় দেয় কে? আজকে এমন কিছু বিশেষ আমল নিয়ে কথা বলবো, যে আমলগুলো যদি আপনি প্রত্যেকদিন প্রতিনিয়ত করতে পারেন, আপনার শুধুমাত্র রোজার হক আদায় হবে তা নয়, বরং এই প্রত্যেকটা আমলের মাধ্যমে আপনার আত্মশুদ্ধি হবে, আপনার ইমানের লেভেল বাড়বে, আপনার রোজার হক আদায় হবে। এবং প্রতিটা আমল এত গুরুত্বপূর্ণ যে আমলগুলোর যে কোনো একটি আমল হতে পারে আপনার জান্নাতে যাওয়ার ওয়াসিলা। বলেন সবাই ইনশাআল্লাহ। প্রথম আমলটা হচ্ছে রমজান মাসে আমরা প্রত্যেক দিন চেষ্টা করব তাহাজ্জুদটা পড়ার জন্য। মাথায় রাখবেন, রমজান মাসে তাহাজ্জুদটা পড়া হচ্ছে আমাদের জন্য একটা গোল্ডেন চান্স। কারণ আমরা সাহারি খেতে প্রতিদিন আমাদেরকে উঠতেই হয়। যদি আমরা একটু আগে উঠে যাই, ওযু করে নেই, দেখবেন আপনি 10 মিনিট সময় পাবেন তাহাজ্জুদ পড়ার জন্য, আল্লাহর কাছে দোয়া করার জন্য।
যেহেতু আমরা সাহারি খেতে উঠছি এবং উঠতে হচ্ছে, তাহলে আমরা কি করব? এক ঢেলে দুই পাখি। আমরা সাহারি তো খাবই, এবং সাহারি খাওয়ার আগে আমরা তাহাজ্জুদটা পড়ার চেষ্টা করব। এবং মাথায় রাখবেন, তাহাজ্জুদ এমন একটা আমল, যে আমলটা বান্দাকে আল্লাহর এত 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 নিকটে নিয়ে যায় যে বান্দা কল্পনা করতে পারে না। যেই বান্দা তাহাজ্জুদ পড়ে, কন্টিনিউ করে, তার এমন কোনো দোয়া নাই যে দোয়াটা আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। এজন্য আমরা সকলে যারা আছি সবাই চেষ্টা করব প্রতিদিন যেন আমরা তাহাজ্জুদটা পড়তে পারি, আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে দোয়া করতে পারি। আল্লাহ তাআলা বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামাআ। তারা শয্যা ত্যাগ করে, তাদের রবকে আশা ও ভয় নিয়ে ডাকে। অতএব যারা ঈমানদার, তারা বেড থেকে উঠে যায়, তারা ঘুমিয়ে থাকে না, তারা তাহাজ্জুদ পড়ে, তারা রবকে ভয় এবং আশা নিয়ে ডাকে। এজন্য আমরা চেষ্টা করব রমাজানের এভরি সিঙ্গেল ডে আমরা যেন তাহাজ্জুদের আমলটা প্রতিদিন কন্টিনিউ করতে পারি। নাম্বার 1। নাম্বার 2টা হচ্ছে রমাজানের সবচেয়ে ব্লেসিং আমল বলতে চাই এটাকে আমি, সেটি হচ্ছে প্রতিদিন সাহরি করা। অনেকে দেখবেন তাহাজ্জুদ তো পড়েও না, সাহরিও করে না, ফজরের নামাজটাও পড়ে না। ওই রাতের বেলা খেয়ে ঘুমিয়ে যায়, ফজরও মিস, সাহরিও মিস, তাহাজ্জুদও মিস। অথচ সাহরি গ্রহণ করা ইটস এ সুন্নাহ, এটা নবীজির একটা সুন্নাহ। নবীজি প্রত্যেক দিন রোজার জন্য সাহরি নিতেন, প্রতিদিন তিনি সাহরির জন্য উঠতেন। অতএব আমরা চেষ্টা করব সাহরির বরকত থেকে আমরা যেন দূর না হয়ে যাই। নাম্বার 2। নাম্বার 3টা হচ্ছে প্রতিদিন আমরা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব। মাথায় রাখবেন, রমাজানের রোজা যেমন গুরুত্বপূর্ণ, একজন পুরুষের জন্য জামাতের সঙ্গে নামাজ আদায় করাটা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে রমাজানের প্রত্যেক দিন আমরা চেষ্টা করব ইশরাকের নামাজটা পড়া, ফজরের নামাজ ও সূর্যোদয়ের পরে ইশরাকের নামাজ পড়াটা সুন্নত। নবীজি আমলটা করতেন। আর যেহেতু আমরা ফজরের সময় উঠছি, আমরা অল্প কিছুক্ষণ মুহূর্ত অপেক্ষা করব এবং অবশ্যই চেষ্টা করব প্রত্যেক দিন যেন আমি ইশরাকের নামাজটা পড়তে পারি। বলেন সবাই ইনশাআল্লাহ। 5 নম্বর আমল, ইফতারির যে আমলটা আছে, মানুষকে ইফতারি করানো, যদি আপনার সামর্থ্য থাকে চেষ্টা করবেন। আর এই বিষয়টা আমি একটু হালকা ব্যাখ্যা করতে চাই এই জন্য, কারণ আমার লেকচারটা হয়তো অনেক গরিব মানুষ শুনতে পারেন, যারা নিজেরাই ইফতারি গ্রহণ করাটা কঠিন হয়ে যায় তাদের জন্য। তাদেরকে বলবো, দেখেন, আপনি যদি রোজাদার ব্যক্তিকে একটা খেজুরও খাওয়ান বা 1 গ্লাস পানি খাওয়ান, রোজাদার ব্যক্তি রোজা রেখে যেই সওয়াব পেয়েছে, আল্লাহ ওই একই সওয়াব আপনার আমলনামায় দান করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য চেষ্টা করবেন প্রত্যেক দিন, না পারেন মাসে অন্তত একদিন কোনো একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করাবেন যদি আপনার সামর্থ্য। নাম্বার, রমজান মাসে আমরা চেষ্টা করব বেশি বেশি দান করা, কারণ যত আপনি দান করবেন আপনার সওয়াবের লেভেলটা তত বাড়বে। এর কারণ হচ্ছে রমজান মাসে যে কোনো আমলের সওয়াব দ্বিগুণ, আছে না নাই? অন্য মাসে দান করা এবং রমজান মাসে দান করা, দ্যার ইজ এ হিউজ ডিফারেন্স, অনেক পার্থক্য আছে। এই জন্য রমজান মাসে 10 টাকা 20 টাকা অ্যাজ মাচ এজ ইউ ক্যান, যতটুকু আপনার সামর্থ্য আছে আপনি অবশ্যই বেশি বেশি দান করার চেষ্টা করুন। নাম্বার, কোরআন তেলাওয়াত করা। অনেকের বাসায় কোরআন আছে, মাসের পরে মাস পড়ে আছে, কোরআনটা খুলেও দেখে না, কোরআনটাতে ধুলা লেগে গেছে, বালি লেগে গেছে, একদম পুরো কোরআনটা ময়লা দিয়ে ভরে গেছে। আমরা চেষ্টা করব রমজান মাসে কোরআনের সঙ্গে সম্পর্কটা আরো মজবুত করা। তেলাওয়াত সর্বশেষ আমলটা হচ্ছে আমরা সকলেই চেষ্টা করব রমজান মাসে যে কোনো পাপ থেকে বেঁচে থাকা। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। আপনি নামাজও পড়লেন, পর্নোগ্রাফি দেখলেন, নামাজের সওয়াবটা নষ্ট হয়ে যাবে। আপনি রোজাও রাখলেন, জবান দিয়ে গালি দিলেন, আপনার মুখের রোজা নষ্ট হয়ে যাবে। আপনি রোজা রাখলেন, চোখ দিয়ে আপনি অন্য নারীর দিকে কুদৃষ্টিতে তাকালেন, আপনার চোখের রোজা নষ্ট হয়ে যাবে। আপনি রোজা রাখলেন এক সওয়াব, কান দিয়ে গান শুনলেন আর একটা গুনাহ, প্লাস মাইনাস হয়ে যাবে। রমজান মাসে চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, ব্রেইনের গুনাহ, এমন কোনো গুনাহ নেই যে গুনাহটা আমাদেরকে পরিপূর্ণরূপে যেন গ্রাস করতে না পারে। আমরা ট্রাই করব